হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখবেন রানীকে আনিশা আইডি কার্ড দিতে বললে রানী একটা আধার কার্ড শুক্লাকে দেয়। তখন শুক্লা বলে, তোমার মুখটা তো এখানে বোঝাই যাচ্ছে না। তখন রানী বলে, আমার স্বামী জামা কাপড় কাচতে গিয়ে এটা পকেটে ছিল, তো তাই জল লেগে এটা এরকম হয়ে গেছে। আমি একটা বানাতে দিয়েছি, ওটা এলেই আপনাদের দেব। তারপরে রিতম যখন রানী মানে শম্পাকে তার ঘরে নিয়ে যেতে চায়, তখন দুর্জয় আটকায় আর বলে, আপনার গায়ের রং তো চাপা, তাহলে আপনার হাতের ওই জায়গাটা এরম কেন? তখন রানী বলে, প্রথমে একটু অবাক হয়ে গেল, তারপরে রানী সামলে নেয়, বলে যে আমার স্বামীর মাথাটা তো ঠিক থাকে না, এমনিতে যখন ভালো তো ভালো, আর খারাপ হয়ে গেলেই তখন একটু সমস্যা করে, আর তাই পুড়িয়ে দিয়েছিল, যার কারণে পুড়ে গিয়ে এই সাদা দাগটা হয়েছে। তখন শুক্লা বলে, তোমার স্বামী এরকম অত্যাচার করে তোমার ওপরে, এরপরে করলে আমাদের বলো, আচ্ছা করে শাস্তি দেব, তাকে বুঝিয়ে দেব। এদিকে রিতম তার ঘরে শম্পাকে রানীকে নিয়ে গেলে তখন রানী গিয়ে ওষুধপত্রগুলো দেখতে থাকে। তখন দেবু বলে, তুমি কি ডাক্তার নাকি? এত ইংরেজি তুমি পড়তে পারছো? তারপর তুমি মাথায় এত বড় একটা ঘোমটা লাগিয়ে রেখেছো কেন? তুমি তো পড়ে যাবে। তারপরে রানী তাকে দেবুকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর দেবু ছাড়াতে গিয়ে দেখতে পায় যে সে তার ঝাঁসিকি রানী, তাই সে খুব খুশি হয় রানীকে দেখে। আর এদিকে দেখা যায় রানী বলে যে এইসব একটা ষড়যন্ত্র, রথের দিন আমাকে মারার প্ল্যান করা হয়েছিল। আর রিতমও বলে যে হ্যাঁ, আমি হচ্ছি রানীর এই প্ল্যানে পার্টনার। আসল কালপ্রিটকে আনিশাকে, আনিশার মুখোশটাকে সবার সামনে খুলে দিতে হবে। তখন দেবু বলে, আনিশা ও ভালো হওয়ার নাটক করছিল। এদিকে দেখা যায় পিকলু আর আনিশা কথা বলতে থাকে। পিকলু বলে যে আমার অ্যাড্রেসটা ট্র্যাক করে আমাকে মারার কথা ভুলেও ভেবো না, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে, বেশি চালাকি করলে আমি কিন্তু সেগুলো সব পুলিশে দিয়ে দেব। প্রথমে আনিশা পিকলুকে মারার ধমক দিলেও পরে সে বলে যে কোথায় দেখা করতে হবে বলো, টাকাগুলো তো তোমায় দিতে হবে। তখন পিকলু বলে, ঠিক আছে, সে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাকে একা আসতে হবে, কোনো ভাড়া করা গুন্ডা নিয়ে এলে কিন্তু হবে না। এদিকে রানী দেবু আর রিতমকে বলে, আজকের পর থেকে এই বাড়িতে যা কিছু হবে সবই কিন্তু প্রি প্ল্যান্ড, কাউকে কিচ্ছু জানানো যাবে না। তখন দরজায় ধাক্কা দেয় পিঙ্কি বৌদি, আর দরজাটা খুলে রিতম দেখে যে পিঙ্কি বৌদি দাঁড়িয়ে আছে, আর সে রানীর দিকেই এগিয়ে আসছে। আগামী পর্বে আপনারা দেখবেন দুর্জয় দুনিকে খাওয়াতে গেলে রানী বলে, আমি খাইয়ে দিই। তারপর সে টিফিন বক্সটা নেয়, আর দুনিকে খাওয়াতে গেলে দুনি ঘরে যাওয়ার জন্য জেদ করে। তখন রানী দুনিকে নিয়ে ঘরে চলে যায়, আর দুর্জয় সেটা দেখতে পেয়ে যায়। তো বন্ধুরা, এই ধরনের আরও আগামী আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ।